একটা হচ্ছে দুটো কাঁটার মধ্যে আসছে। একদিকে দুর্নীতি এখানে হচ্ছে, কাজ নেই, চাকরি নেই, কৃষির অবস্থা খারাপ, সবাই দেখতে পাচ্ছে। একটা ভয়েস স্যাম্পল নিতে গিয়ে এত দেরি করলো কেন ইডিসিবিআই? যেমন এরা বলছে রাজনৈতিক স্বার্থে ইডিসিবিআইকে ব্যবহার করা হচ্ছে, সত্যি কথা। সিআইডিকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, রাজ্য এজেন্সিকে ব্যবহার করছে একদল, আর ব্যবহার করছে কেন্দ্রীয় এজেন্সি। হাইকোর্ট বলার পরও কয়েক মাস লাগলো একটা কাকুর স্বরের স্যাম্পল নেবে, তাহলে কৃষির শর্টটাকে বন্ধ করতে কত মাস লাগবে? সেখানে ইনসাফ যাত্রার গুরুত্ব। সেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা কাজ পায়নি, যারা বঞ্চিত, যে সমস্ত যারা কাজ পেয়েছে কিন্তু মজুরি পায়নি, চা বাগান থেকে আরম্ভ করে সর্বত্র, এই যারা গিগ ওয়ার্কার আছে, যত বয়স্ক মানুষরা আছেন, তাদের অসহায়তাকে দূর করতে নতুন প্রজন্ম একটা উদ্যোগ নিয়েছে। আমরা সেটা স্বাগত জানিয়েছি। তাহলে বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলার পুনরুত্থান যদি দরকার হয়, তাহলে রিজুভিনেশন অফ লেফট দরকার। আর সেই রিজুভিনেশন অফ লেফট হচ্ছে ইউথ ড্রিভেন। এই মুহূর্তে যে কোনো দেশে যে কোনো সময় যদি যৌবনের ঢল নামে, স্বাধীনতা আন্দোলনের সময় আমরা দেখেছিলাম, তখন একটা ট্রান্সফরমেশন সম্ভব হয়। তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব একটা দেখা যাচ্ছে, এই নবীন এবং প্রবীণের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা বারবার কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। বলছে তো আমরা নবীন প্রবীণ, তো কে নবীন বলো তো, স্যাম্পল বলো তো নবীন কারা আছে? তৃণমূলে একদল হচ্ছে যারা আগে বিজেপি করতো, এখন তৃণমূল এসছে। একদল আছে যারা তৃণমূল করতো, বিজেপিতে গেছে, আবার ঘুরে এসছে। আরেকদল আছে যারা বিজেপি যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমি এভাবে দেখি। শেষ প্রশ্ন, কালীঘাটের কাছ থেকে যখন গতকাল ভয়েস স্যাম্পল নেওয়া ছিল, প্রত্যেকদিন অসহযোগিতা করছিলেন, দিতেই চাইছিলেন না, পরবর্তী শেষমেশ নেওয়া গেছে। শেষমেশ যখন কালীঘাটে কাকু কেস হয়েছে, আমি এখন কালীঘাটে পিসি নিয়ে ইন্টারেস্টেড। কালীঘাটের কাকুর জন্য এত লড়তে হলো, আইনের আদালতে, কোর্টে, বিচারপতিকে নির্দেশ দিল, বিচারপতি স্বামীকে নিয়ে ওরা মিথ্যা মামলা জানানোর চেষ্টা করলো, তারপরে একটা গলা স্বর নেওয়ার জন্য কালীঘাটের পিসি, যাকে চোরের মার বড় গলা বলি, তার আওয়াজ কমানোর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। থ্যাংক ইউ।